যেতে হবে বহুদূর, তাই এই ছেঁড়া বাদন। বিরহ ব্যথা তোর মনে, বইছে হাসি আর কাঁদন। আজ ছেড়ে চলেছি সব মায়া আর সুশাসন, তাই সম্মুখে দাঁড়িয়েছি দিতে বিদায়ী ভাষণ। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুটুম্বপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এসএসসি 2022 ব্যাচের বিদায় উপলক্ষে আজকের এই মিলাদ ও মাহফিলের মধ্যে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন নীতি নির্ধারক প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল কবির স্যার, এবং আরো উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দু, এবং আরো উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় শিক্ষক শিক্ষিকারা। আপনাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাহার এক বিশেষ হুকুমে বিভিন্ন প্রকার অন্যায়, অত্যাচার ও খারাপ কাজ থেকে বিরত রেখে আজকের মধ্যে একটা পবিত্র মজলিসের মধ্যে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে আরো একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে আমি যেদিন প্রথম এই বিদ্যালয়ে এসেছিলাম সেদিন অনেক কান্না করেছিলাম, আমি স্কুলে যাব না যাব না যাব না। কিন্তু কে শুনে কার কথা, আম্মুর চিল্লানিতে ঠিকই স্কুলে আসা লাগতো। তারপরে ধীরে ধীরে স্কুলে তৈরি হলো কিছু ফ্রেন্ড, তারপরে আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাদের সাথে একটা ভালো রিলেশন। এভাবে আমাদের 5টি বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু আজকে আমাদের সেই 5টি বছর ইতির পাতায় পড়ে যাচ্ছে। আসলে আমার কথা ওইটাই, কুটুম্বপুর উচ্চ বিদ্যালয় এক আবেগ, অনুভূতি ও ভালোবাসার নাম। একটা কথা শুনতে তিক্ত লাগলেও এটা সত্যি যে একদিন আমাদের সকলকে এই প্রাণের ক্যাম্পাসটাকে ছেড়ে যেতে হবে। তখন আমি বলবো না আমি কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ে পড়ি, তখন আমি বলবো আমি কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ে পড়তাম। তখন আমি বলবো না আমি প্রচন্ড রোদে সবার সাথে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করি, তখন আমি বলবো আমি প্রচন্ড রোদে সবার সাথে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করতাম। তখন আমি বলবো না আমি আমার প্রিয় কামরুল কবির স্যারের মোটিভেশনাল কথাগুলো মনোযোগ সহকারে শুনি, তখন আমি বলবো আমি আমার প্রিয় কামরুল কবির স্যারের মোটিভেশনাল কথাগুলো মনোযোগ সহকারে শুনতাম। তাহলে এই সব কিছু একদিন আমাদের জন্য অতীত হয়ে দাঁড়াবে। আর হ্যাঁ, আজকের দিনটাই হচ্ছে আমাদের জন্য লাস্ট দিন। আগামীকাল থেকে সবকিছুই আমাদের জন্য অতীত হয়ে দাঁড়াবে। আসলে আজকের এই পরিস্থিতিতে আমি নিজেকে মানিয়ে নিতে পারতেছি না। আমি হয়তো স্কুলে অনেক সময় অনেক বক্তৃতা দিয়েছি, তখন আমার কথার একটা স্পিড ছিল, কিন্তু আজকে আমি কি বলবো আমার ভাষা আমি হারিয়ে ফেলেছি। আসলে এই পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু আমি চিরকাল পৃথিবীতে থাকবো না। ঠিক তেমনি ভাবে এই বিদ্যালয়টা, এই বিদ্যালয়ের ক্যাম্পাসটা, এই বিদ্যালয়ের মাঠ ঘাট এবং শিক্ষক শিক্ষিকারা সবাই আমার কাছে অনেক সুন্দর, কিন্তু আফসোস বাস্তবতার প্রেক্ষাপটে আমরা তাদের থেকে বিদায় নিতেছি। আসলে সবকিছু শেষ। কিবরিয়া স্যার আর বলবে না আজকে স্পিচের জন্য ভালোভাবে একটা প্রিপারেশন নিয়ে আসিস। কামরুল স্যার, সাদেক স্যার, বিএসসি স্যার ও বিভিন্ন স্যারের সেই অনুপ্রেরণাগুলো খুব মিস করব। আলমগীর স্যার আর আমাকে বলবে না কি কইরা খাবি তুই, কি কইরা খাবি, খুব মিস করবো স্যারের এই কথাগুলো। আর হয়তো আমরা শিক্ষকদের মাথা ব্যথার যন্ত্রণা হতে পারবো না। আসলে আমরা অনেকে হয়তো শিক্ষকদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তারা যেভাবে চেয়েছেন আমরা তাদের সাথে সেভাবে ব্যবহার করতে পারি নাই। আজকে যদি আমরা এই বিদ্যালয়ে লেখাপড়া না করে অন্য একটা বিদ্যালয়ে পড়ালেখা করতাম, তাহলে হয়তো অন্য বিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে টিসি দিয়ে দিতেন, কিন্তু আমাদের শিক্ষকরা সেটা না করে তাদের সন্তানের মতো আমাদেরকে আগলে রেখে পড়ালেখা করিয়েছে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই রমজান মাসের মধ্যে আমাদের স্কুলের টিচাররা এই প্রচন্ড রোদের মধ্যে রোজা থেকে তারা আমাদের জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসতেন।
আসলে এই স্মৃতিগুলো ভুলার নয়। আজকে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে আল্লাহ তাআলার কাছে আমার শুধু একটাই চাওয়া, আল্লাহ তাআলা যেন আমার শিক্ষকদের জান্নাতের উচ্চ মাকাম দান করে। শুনেছি 40 জন আমিন বলে দোয়া কবুল হয়, আমরা আরেকবার বলি আমিন আমিন। ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনাদের এই মহান আদর্শকে বুকে ধারণ করে আলো ছড়াবো দিগন্তে, প্রত্যেকটা চ্যালেঞ্জে মোকাবেলা করব। আর দোয়া করবেন স্যার, আমরা যেন আপনাদের সেই শিক্ষাটা সাথে নিয়ে সত্যকে সত্য বলে আখ্যায়িত করতে পারি, যেটা অন্যায় সেটাকে যেন অন্যায়ভাবে আখ্যায়িত করতে পারি। আর হ্যাঁ, দোয়া করবেন আমাদের আজকের যে আপনাদের কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছি, সেই শিক্ষাটা দিয়ে যেন একজনের হাতে পিস্তলের বিপরীতে একটা কলম তুলে দিতে পারি। তবে সেটাই হবে আমার স্যারদের কাছ থেকে পাওয়া আমার প্রকৃত শিক্ষা। আমি যদি আজকে আমার শিক্ষকদের সাথে ঘটে যাওয়া আমার ইতিহাস বলি, তাহলে হয়তো আজকে আপনারা এখান থেকে বিরক্ত হয়ে এখান থেকে চলে যাবেন, কিন্তু আমার কাহিনী বলা কখনো শেষ হবে না। আর আমার স্কুলে জুনিয়র ভাই বোনেরা যারা আছো, তোমাদেরকে কতটা ভালোবাসা দিতে পেরেছি ঠিক জানি না, কিন্তু তোমাদের থেকে আমরা যে সম্মান পেয়েছি এটা আজীবনেও ভুলার নয়। সত্যি আমরা তোমাদের প্রতিও চিরকৃতজ্ঞ। আর সবসময় তোমরা শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করবে, আর আমরা যদি তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকি তাহলে দয়া করে আমাদেরকে মাফ করে দিবে। তবে সবার থেকে দামি তারাই ছাত্রছাত্রী যারা সবকিছু অর্থহীন ছিল আজকের এই শিক্ষকদেরকে ছাড়া। তাই যাবার আগে তাদের নিয়ে কিছু কথা বলি, তাদের নিয়ে কত স্বপ্ন বুকে বয়ে চলি। আপনারা ভালো থাকবেন স্যার, আর আপনাদের শিক্ষার্থীদের নিয়ে বড় বড় স্বপ্ন আঁকবেন। ইনশাআল্লাহ আপনাদের শিক্ষার্থীদের নিয়ে স্বপ্ন আঁকবেন বুকে। ইনশাআল্লাহ একদিন আপনাদের ভালোবাসায় দেশের নীল আকাশটায় রাঙা সূর্য উঠবে জেগে। ভালো আছি, ভালো থাকবেন। 2022 ব্যাচকে মনে রাখবেন। চলে যাচ্ছি তবে যাচ্ছি না, রেখে যাচ্ছি স্মৃতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।